শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৭ জুন রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ৩ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবার দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে একাধিকবার, তবে এ নিয়ে ৩ মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ল। এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ল ২৯ টাকা। ৭ জুন থেকে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেট্রোল আর ডিজেলের দাম বৃদ্ধি। এই কারণে দাম বেড়েছে পরিবহন থেকে শুরু করে বিভিন্ন জিনিসেরই। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির কারণে বাইরে খাবারের দামও বেশ বেড়ে গিয়েছিল। আর এবার বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার বাজ ফেলেছে। গত ১ জুন বাণিজ্যিক সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছিল। এতদিন পর্যন্ত বারে বারে দাম কমা বাড়া করেছে বাণিজ্যিক গ্যাসের, তবে এতদিন পর্যন্ত নিয়ন্ত্রিতই ছিল রান্নার গ্যাসের দাম। তবে এবার ৩ মাসে দ্বিতীয়বার বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। এবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত সমস্যার কারণে ৩ মাসের মধ্যে আবার সিলিন্ডার পিছু ২৯ টাকা বেড়েছে। অসম সরকারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে সিদ্ধান্তগুলি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, মন্ত্রীদের দপ্তর বণ্টন তাদের ক্ষমতা এবং কর্মক্ষমতার মূল্যায়নের ভিত্তিতে করা হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এনে মন্ত্রিসভা মহার্ঘ ভাতা অথবা ডিএ ২% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা এখন থেকে ৬০% ডিএ পাবেন। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে আগামী ৬ জুলাই থেকে অসম বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হবে। ২১ দিন ব্যাপী এই অধিবেশন রাজ্যের বাজেট উপস্থাপন করা হবে। এছাড়া আগামী ১ আগস্ট থেকে রাজ্যের বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে অরুণোদয় প্রকল্প। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ডিব্রুগড় দ্বিতীয় রাজধানী উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে। অন্যদিকে বিধায়কদের কেন্দ্র উন্নয়ন তহবিলও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে ওই তহবিলের পরিমাণ ছিল ১ কোটি টাকা, সেখানে তা বাড়িয়ে ১.৫ কোটি টাকা করা হবে। প্রথমবারের জন্য অসমে কর্তন হবে জনপ্রতিনিধিদের বেতন। ৩০% বেতন কর্তন হবে জনপ্রতিনিধিদের। পেট্রোল ডিজেলের ঘাটতির মাঝেই এবার নজির দেখালেন হাগ্রামা মহিলারী। অসমে প্রথমবারের মতো জনপ্রতিনিধিদের বেতন কর্তন হওয়ার নির্দেশ। যুদ্ধের জন্য দেশের পরিস্থিতি বিবেচনা করে জনপ্রতিনিধিদের ৩০% বেতন কর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র অসমের মধ্যে নিদর্শন দেখালেন বিটিসির প্রধান হাগ্রামা মহিলারী। কেবল বেতনই নয়, জনপ্রতিনিধিদের টিএ এবং ডিএও কর্তন করা হবে। বিটিসি পরিষদের এমএলএ এবং এমপিদের নিয়ে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের বেতন কমিয়ে দিলে সরকারের কাজ ভালো হবে। জনপ্রতিনিধিদের বেতন কমালো মানে সরকারের সহায়তা করা। গরু চুরির সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পাতারকান্দি। চলে প্রতিবাদ কর্মসূচি। এই অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মাঠে নামেন। ঘটনার ১ সপ্তাহ পর জনতা সরব হলে একের পর এক অভিযুক্তকে আটক করছে পুলিশ। শুক্রবার দুদুমণি সিনহা এবং ভাস্কর সিনহা নামের ২ অভিযুক্তকে আটক করার পর রাতে আরও ২ জনকে আটক করে পুলিশ। এই ২ জন হল মন্তন সিনহা এবং ভাস্কর সিনহা। এদিকে শনিবার আন্দোলনস্থলে সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানান, ঘটনার তদন্তে ইতিমধ্যে ৪ জনকে অভিযুক্ত করে আটক করা হয়েছে। অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে। গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই অঞ্চলের একটি সরকারি বিদ্যালয়কে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী নবম শ্রেণীর 5 জন ছাত্র টিফিনে কথিত নিষিদ্ধ মাংস নিয়ে বিদ্যালয়ে আসে এবং শ্রেণীকক্ষেই তা ভক্ষণ করে। পাশাপাশি 2 হিন্দু ছাত্রকে ওই মাংস খাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে বিশেষ সম্প্রদায়ভুক্ত ওই 5 ছাত্র টিফিনের সময় নিজেদের আনা মাংস খাওয়ার পাশাপাশি 2 সহপাঠীকেও তা খাওয়ানোর চেষ্টা করে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে 2 ছাত্র বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। অভিযোগে আরও রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট 2 ছাত্রকে এ বিষয়ে বাইরে কিছু না বলার পরামর্শ দেয়। তবে বিদ্যালয় ছুটির পর ওই 2 ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। এরপর ভুক্তভোগী 2 ছাত্রের অভিভাবকরা কৃষ্ণাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এক অভিভাবক সংবাদ মাধ্যমকে জানান, তার ছেলে বাড়ি থেকে টিফিন নিয়ে বিদ্যালয়ে গিয়েছিল। টিফিন খাওয়ার সময় কয়েকজন ছাত্র তাদের আনা নিষিদ্ধ মাংস খাওয়ার জন্য জোরাজুরি করে। এতে অস্বস্তি বোধ করে 2 ছাত্র সরাসরি বিদ্যালয়ের অফিসে গিয়ে অভিযোগ জানায়। তবে শিক্ষকরা বিষয়টিকে পরিবারে না জানানোর পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ। এবার হাতিগাঁও সিজুয়ারিতে বেদখলকারীরা সাবধান। হাতিগাঁও সিজুয়ারিতে বিজেপি সরকার এবার চালাবে বুলডোজার। বাড়িঘর, অট্টালিকা, দোকান বাজার সবখানেই চলবে উচ্ছেদ অভিযান। বিজেপির বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েই এবার কঠোর নির্দেশ প্রদ্যুৎ বরদলৈয়ের। তিনি জানান, এবার উচ্ছেদের কবলে পড়বে হাতিগাঁও সিজুয়ারি। বেদখলকারীদের ইতিমধ্যেই সাবধান করে দিয়েছেন তিনি। যারা যারা বেদখলকারী আছেন তারা নিজ ইচ্ছায় বাড়িঘর ছেড়ে যেতে বলেন তিনি, অন্যথায় প্রশাসন বুলডোজার চালাবে। উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মা তৃতীয়বার সরকার গঠনের পর থেকেই এবার অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে গর্জে উঠেছে সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে উচ্ছেদ অভিযান। এবার পালা হাতিগাঁও সিজুয়ারির। হাতিগাঁও সিজুয়ারিতে খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিধায়ক প্রদ্যুৎ বরদলৈ। হাইলাকান্দি জেলার 5 গ্রাম এলাকায় এক চাঞ্চল্যকর অনলাইন প্রতারণার ঘটনা সামনে এসেছে। রাজ্য সরকারের আত্মনির্ভর অসম 3 প্রকল্পের অনুদান স্বরূপ প্রাপ্ত অর্থ একটি দরিদ্র পরিবারের স্বনির্ভরতার স্বপ্নের সঞ্চয় গত 2 জুন মুহূর্তের মধ্যেই অজ্ঞাত পরিচয় প্রতারকদের হাতে চলে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। 5 গ্রামের বাসিন্দা গৃহবধূ লক্ষ্মী বৈষ্ণবের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার 5 গ্রাম শাখায় একটি সেভিংস অ্যাকাউন্ট আছে। গত 2 জুন ওই অ্যাকাউন্ট থেকে পেটিএম ইউপিআই এর মাধ্যমে 69,000 টাকা অজ্ঞাত পরিচয় প্রতারকরা সরিয়ে নেয়। অথচ এই লেনদেন সম্পর্কে তিনি বিন্দুমাত্র অবগত ছিলেন না। লক্ষ্মী বৈষ্ণব স্পষ্ট জানিয়েছেন, জীবনে কখনো কোনো ব্যক্তির সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ডের তথ্য, পিন কিংবা ওটিপি শেয়ার করেননি। তারপরেও কিভাবে তার অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের অর্থ সরে গেল তা ভেবে তিনি গভীর উদ্বেগ এবং হতাশায় ভুগছেন।